আসসালামু আলাইকুম। পাওস থেকে কিন্তু অলরেডি ক্লেম করা যাচ্ছে। ক্লেম উইথড্র কিন্তু চালু হয়েছে। আপনি কিন্তু বিটগেট, বাইবিটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। সো কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। যাদের একাধিক অ্যাকাউন্ট রয়েছে, মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তো তারাও কিভাবে উইথড্র করবেন সেটাও দেখাই দিব এই ভিডিওতে। যাদের লগইন হইতেছে না, লগইন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরকম হইতেছে লগইন করতে গিয়ে টেলিগ্রাম দিয়ে লগইন করতেছেন বাট আপনাদের ইউজার নেম নট ফাউন্ড দেখাইতেছে। সেই সকল সমস্যার সমাধানগুলো আজকে এই ভিডিওতে দিব। সো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমত আপনাকে ক্লেম করতে হলে এখানে যে ইউজার নেম ইয়েটা রয়েছে, ওয়েবসাইটটা রয়েছে, এটাকে চাপ দিয়ে ধরে কপি করবেন। এটাকে একটা কপি করে নেন। কপি করার পরে আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে এটাকে আপনি পেস্ট করে দিবেন। আমি একদম প্রথম থেকে দেখাই দিতেছি, একটু মনোযোগ সহকারে দেখেন। এটাকে পেস্ট করে দেওয়ার পরে এরকম চলে আসবে। তো এখন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এই যে টিজি ড্যাশবোর্ড, জাস্ট এখানে ক্লিক দিবেন। তারপরে এখানে ৩ টা অপশন চলে আসবে। এইখানে আপনি প্রথমত টেলিগ্রামে ক্লিক করবেন। সো টেলিগ্রাম দিয়ে যারা আগে জয়েন করছিলেন দেখেন এই যে এরকম সমস্যা দেখাইতেছে। আপনাদের যদি এরকম সমস্যা দেখায় তাহলে আপনারা এখানে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি ফ্যান্টম ওয়ালেট যেটা কানেক্ট করেছিলেন। আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করতে। তো আপনি যেই ফ্যান্টম ওয়ালেটটা আগে কানেক্ট করা ছিল ওই ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে জাস্ট ফ্যান্টম ওয়ালেট এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পরে আগে আপনি যেটা দিয়ে করছিলেন সেটাতে ক্লিক করার সঙ্গে, সঙ্গে এরকম আসবে। এখানে আপনি জাস্ট টিজিতে আসবেন। এই যে দেখেন এখানে আপনার কানেক্ট অপশন চলে এসেছে। সো আপনি জাস্ট এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দেন। সো দেখেন প্রথমত ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। এই যে ওয়ালেটটা কানেক্ট করে দিলে আপনার ব্যালেন্স কত ছিল সেটা চলে আসবে। যদি আপনার টেলিগ্রাম দিয়ে লগইন না হয় তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট মানে কাজ করার সময় যে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করেছিলেন ওইটা আপনি আবারও কানেক্ট করবেন, দেখবেন যে আপনার হয়ে যাবে। টোন কিবোর্ডটা কানেক্ট করলে হবে। এখানে আপনি যদি টোন ওয়ালেট কানেক্ট করেন, জাস্ট টোন ওয়ালেটে ক্লিক করে দিয়ে আপনি আগে যে টোন ওয়ালেটটা কানেক্ট করেছিলেন কাজ করার সময় সেটা আপনি কানেক্ট করবেন। সো টোন কিবোর্ডটা কানেক্ট করলেও আপনার হয়ে যাবে। আমি দেখাই দিতেছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। জাস্ট ওয়েট। সো এই যে দেখেন হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। আপনি টোন কিবোর্ডটা কানেক্ট করলে হবে, আপনার ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করলে হবে। ২ টার যেকোনো ওয়ালেট যদি আপনার মনে থাকে, যেকোনো একটি কানেক্ট করলেও হবে। টেলিগ্রাম অ্যাপসে যদি কাজ না করে, নট ফাউন্ড, মাউন্ট, হাবিজাবি যদি দেখায় তাও কোনো সমস্যা নাই। আপনারা জাস্ট অন্য ওয়ালেট এই ২ টা ওয়ালেট ব্যবহার করে আপনারা করতে পারবেন। বুঝতে পারছেন? এভাবে মূলত আপনি লগইন করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। সো এখন এখানে ক্লেম করার জন্য এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। সো আমি কিন্তু টেলিগ্রামটা কানেক্ট করলাম। তো তারপরে এখান থেকে আপনার অ্যালোকেশন কত সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো আমার এখান থেকে অ্যালোকেশন দেখাইতেছে। এখন আপনারা ক্লেম করবেন। জাস্ট ক্লেম অপশনে ক্লিক করবেন, যেহেতু আপনি এখান থেকে উইথড্র করবেন। দেন এখান থেকে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম চলে আসলো। তো এখন এখানে উইথড্র করতে গেলে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। 3% উইথড্র কিন্তু ফি কাটবে। আপনার যা রয়েছে তার অর্ধেক 3% কাটবে সব জায়গা থেকে। মানে সব টোকেনের মধ্যে থেকে 3% কেটে নিবে তারা। সো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বাইবিট রয়েছে এবং get.io রয়েছে। আপনি এখন কোনটার মাধ্যমে উইথড্র করবেন সেটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে একটা বিষয় রয়েছে, যারা হচ্ছে ওয়ান চাইন মানে সরি যারা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তো তাদের জন্য কি করবেন? এখানে যেহেতু ২ টা রয়েছে আপনার কিন্তু সমস্যা হবে। জাস্ট ২ টা করলেই হয়ে যাবে। অনেকজনের কিন্তু ১০০-২০০ অ্যাকাউন্ট আছে বা ৫০-৬০ টা ১০-২০ টা আছে। তো তারা যেটা করবেন তারা অপেক্ষা করবেন। এখানে তাদের কিন্তু সরাসরি যে ইয়েটা রয়েছে ওয়ান চাইনটাও কিন্তু চালু হবে। ওয়ান চাইন ক্লেম যেটা রয়েছে আমি আপনাকে আরেকবার দেখাই। এই যে ওয়ান চাইন, সো ওয়ান চাইন যে উইথড্র রয়েছে এটাও কিন্তু চালু হবে। ওয়ান চাইন উইথড্রোটা চালু হলে তখন কিন্তু আপনারা সরাসরি টোন কিপারের মাধ্যমে ক্লেম করতে পারবেন। তো আপনাদের ওয়ান চাইন যারা হচ্ছে ওয়ান চাইন করবেন সো তারা নিশ্চিন্তে থাকেন। ১৮ তারিখেই কিন্তু উইথড্র লিস্টিং হওয়ার আগে কিন্তু ওয়ান চাইনটা কিন্তু ওপেন হবে। ঠিক আছে? তখন কিন্তু আপনারা সরাসরি ওয়ান চাইনের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আর এই যে আমরা যে এখন যে উইথড্রটা করতেছি এটা কিন্তু সরাসরি আপনার কি ১৫ তারিখে কিন্তু অফ হয়ে যাবে। ঠিক আছে? ১৫ তারিখের আগেই কিন্তু আপনাকে উইথড্রটা কিন্তু করে নিতে হবে। সো যাই হোক এখন আমরা উইথড্রটা করি। যেহেতু আমরা এক্সচেঞ্জারেই করব। সো যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তারা অপেক্ষা করেন। আপনারা ওয়ান চাইনে উইথড্র কইরেন। ঠিক আছে? সো তারপরে এখান থেকে আমরা জাস্ট সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দিব। সো জাস্ট এখানে ক্লিক করে দিলে আমাদের এক্সচেঞ্জার চলে আসবে। সো আপনি এখন কোনটাতে উইথড্র করবেন সেটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে যদি আপনি বাইবিটের মাধ্যমে উইথড্র করেন তো সেক্ষেত্রে এখানে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস পাচ্ছেন না। কিন্তু আপনি যদি বিটগেটের মাধ্যমে উইথড্র করেন তাহলে ৫০ থেকে $৫ থেকে শুরু করে আপনি $১০০ পর্যন্ত বোনাস পেয়ে যেতে পারেন। তবে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, ঠিক আছে? সো আপনার যদি লাক ভালো থাকে, আপনি যদি আগে করে থাকেন তাহলে আপনি এখান থেকে $৫ থেকে $১০০ পর্যন্ত পাইতে পারেন টোকেন তাদের। তো এখন আপনি ডিসাইড করবেন আপনি কোনটাতে উইথড্র করবেন। সো আমি জাস্ট এখানে বাইবিটে করব। ঠিক আছে? সো আমি জাস্ট এখান থেকে বাইবিটের উপরে ক্লিক করতেছি। তো অবশ্যই আপনার বিটগেটেই কইরেন। বিটগেটে করলেও হবে। সো বাইবিটে করলেও হবে। সো আমার বিটগেটে একটু সমস্যা আছে। করে ফেলছি এইজন্য। তো যাই হোক এখন এখানে আমি ইয়েস অপশনে ক্লিক করে দিয়ে আমি এখানে বাইবিটে করব। সো এর জন্য এখান থেকে বাইবিট চলে আসলো। এখন এখানে বাইবিটের ইউআইডি দিতে হবে এবং হচ্ছে অ্যাড্রেস দিতে হবে পাওসের।
সো এখন আমরা চলে যাব সরাসরি বাইবিট এক্সচেঞ্জারের ভিতরে। প্রথমত আপনার বাইবিটের মধ্যে যে কাজ সেটা হচ্ছে যে প্রথম আপনাকে ক্লিক করে দিতে হবে এই যে এখানে। সো বাইবিটের যে ইউজার আইডি রয়েছে আইডিটা আপনাকে নিতে হবে। সেখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে এখান থেকে সরাসরি আইডিটা দিয়ে দিবেন। এই যে এখানে আপনার যে আইডিটা রয়েছে এটা হচ্ছে আপনার আইডি। জাস্ট এটা আপনি ক্লিক করে দিলে এই আইডিটা আপনার কপি হয়ে যাবে। দেন এটা আপনি নেবেন। তো এটা আপনি সরাসরি গিয়ে জাস্ট ফাঁকা বক্সে পেস্ট করে দিবেন, দেখাই দিতেছি। তারপরে এখান থেকে আপনি নেবেন হচ্ছে অ্যাড্রেস। সো অ্যাড্রেসটা কীভাবে নেবেন আমি বলে দিচ্ছি। তো অ্যাড্রেসটা নেওয়ার জন্য অ্যাসেট অপশনে আসবেন। অ্যাসেট অপশনে নিয়ে আসার পরে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ক্রিপ্টো ডিপোজিট জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি জাস্ট সার্চ করবেন পাউস, PAWS পাউস। এই যে দেখেন পাউস লিখে সার্চ করলে এই যে পাউস চলে এসেছে। সেমভাবে আপনি কিন্তু get.ioতেও কিন্তু এইভাবে বিটগেটেও এইভাবে করতে পারেন। জাস্ট পাউস লিখে সার্চ করবেন এবং ইউআইডি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। দেন এইটার উপরে একটা ক্লিক করবেন। সো এটার উপরে ক্লিক করে দিলে এই যে এখান থেকে সোল নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে। জাস্ট এখানে সোল অপশন, এটার উপরে একটা ক্লিক করবেন। এরকম কোনো নোটিশ আসলে আবার ওকে করে দিবেন। এই যে এখানে এখন হচ্ছে আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এই যে এখানে অ্যাড্রেস, তো এটা জাস্ট আমরা কপি করে নিলাম। কপি করার পরে এখন আমরা চলে যাব পাউসের যে ক্লেমের যে ইয়েটা রয়েছে ওয়েবসাইটটা, সেটাতে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা সরাসরি এখানে যেটা করব, আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব। এই যে এখান থেকে আমরা ইউআইডিটা দিয়ে দিব। প্রথমত আমরা ইউআইডিটা দিয়ে দিচ্ছি। পাউস ইয়ে থেকে যে ইউআইডিটা নিয়ে আসলাম বাইবিট থেকে, সেটা এখানে দিব। তারপরে হচ্ছে আমরা যে পাউসের অ্যাড্রেসটা নিয়ে আসলাম সেটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, অ্যাড্রেস এবং ইউআইডি দুইটা দেওয়া কমপ্লিট। তো এখন এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। সো কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে এরকম চলে আসবে। আবারও আমাদেরকে এগুলো চেক করতে বলবে। দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করবেন, বা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ অ্যাড্রেস এখানে ক্লিক করে দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। সো আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করলে আপনার কত ইয়ে রয়েছে, পাউন্স রয়েছে সেটা এখানে দেখাবে। এটা টোটাল, এটার উপরে আপনার 3% কাটা হবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনাল স্টেপ, এটাই হচ্ছে আপনার সর্বশেষ স্টেপ। তো এখন এখানে আপনাকে কনফার্ম এখানে ক্লিক করতে হবে। সো আমি জাস্ট কনফার্মে ক্লিক করলাম। সো কনফার্মে ক্লিক করে দিলে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন এখানে এরকম চলে আসবে। সো এখন এখান থেকে আমরা জাস্ট ফিনিশ অপশন এখানে আরেকটা ক্লিক করে দিব। সো ফিনিশ অপশনে ক্লিক করে দিলে আমাদের উইথড্রটা কিন্তু চলে যাবে। দেন এখান থেকে আমাদেরকে কংগ্রাচুলেশন দেখানো হয়েছে। দেন এখন আমাদের টোটাল কাজ কিন্তু কমপ্লিট। এখানে যে কাজগুলো ছিল আমরা কিন্তু সঠিকভাবে উইথড্রটা করে ফেলেছি। এখন আমাদেরকে আর কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র এখন আমরা অপেক্ষা করব। লিস্টিংয়ের আগে কিন্তু আমাদেরকে তারা পেমেন্টটা করে দিবে। ঠিক আছে? সো পেমেন্টটা করে দিলেই আপনারা কিন্তু তার পরবর্তীতে লিস্টিং হয়ে গেলে আমরা সেল করব। সো সেটাও আমরা পরবর্তীতে আশা করি আপনাদেরকে দেখাবো। সো আশা করছি বুঝতে পারছেন। এভাবে মূলত আপনি ক্লেম করতে পারবেন। আর যাদের একাধিক অ্যাকাউন্ট আছে তারা অপেক্ষা করতে পারেন। ওকে। সো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।